বাবারে অত বড় সিঁড়িতে বিয়া হয়েছে না, এটা কার বেলা জানে? জানলে তো আর আমি এই কোনা গুনতাম না। রাশি মটমট রাশি বাড়িটা দেখতেছি ভালো লক্ষণের দেখতে পাচ্ছি। আমি ভবিষ্যৎবাণী বলতে পারি। আমি গণক। হ্যাঁ, আমি গণক গুনতে পারি, মানুষের ভবিষ্যৎবাণী আমি গুনতে পারি। আর 150 বছর আগে কি হবে না হবে সবকিছু আমি বলতে পারি। তাহলে আমারটা দেখেন তো। আচ্ছা মা, এখানে আমি বসতে পারি? বসতে পারেন, বসেন। হ্যাঁ মা, 500 টাকা দিতে হবে। এত টাকা? আরে মা, আমি যে 500 টাকা নেব, তো 150 বছর আগে কি হয়েছিল, এখন পরেও কি হবে সেটা আমি বলতে পারবো। আচ্ছা লাগলে 500 টাকা যাক, পেড়া যদি কইতাছে দেখি কিরম গনাটা গনে। আচ্ছা আমার গনাটা সুন্দর করে করে দিবেন। আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে বসো। দেখি মা, তোমার হাতটা দেখি। দেখেন, ভালো করে দেখেন। তোমার নামটা কি মা? সালমা। কটকট রাশি, মটমট রাশি, সিংহ রাশি, মকর রাশি। রাশি তো চাচার গায়ে চাচির গায়ে পুটকি করে টাই টাই। ছালমা পেয়ে গেছি। মাগো, তোমার ভাগ্য বহুত ভালো মাগো, তোমার ভাগ্য বহুত ভালো। তুমি আরো 150 বছর তুমি বেঁচে থাকবে মাগো। আমি তো সেটাই চাই। আপনি আজকে একটা মনের মতন কথা বলছেন, আমার মনটা খুশি হয়ে গেছে। খুশি হওয়ার জন্য আমি আপনাকে 5000 টাকা উপহার করলাম। নেন। 5000 টাকা, 150 বছর বয়স কইছি, পেরি আমার 5000 টাকা দিয়েছে। আমি তো যে খালি এই 300 বছর কইতাম, তোমার 10,000 টাকা পাইতাম। কেটা জানে এরম হইব? মাগো, তোমার হাতটা দেখি মা। আবার কেন? মাগো, রাশি মিলাইতে হবে না? হ্যাঁ দেখেন। ছালমা। মাগো, তুমি যেরকম ভাগ্যপতি এরকম গুণপতি। মাগো, যেরকম দেখলাম তোমার ভবিষ্যৎ সুখেই সুখ। মাগো, তুমি তো সুখী হয়েছ, তোমার স্বামী চাকরিয়াল। খুশিতে আরো 200 টাকা দিলাম। আমার গোনা পেটে হাসা আইতেছে, খালি টেহা আইতেছে। আর কিছু বাড়াইয়া কই, আরো কিছু গুনি, আরো কিছু মাগো, তোমার সুখেই সুখ মাগো। তোমার 2টি ছেলে লেখাপড়া খুব ভালো, ভবিষ্যতে তোমার সন্তান 2টি চাকরি হবে, খুব ভালো উজ্জ্বল হবে মা। আগে কইলো চাকরিয়াল জামাই, আমি ভাবছি ওইব ওহন কো দুধ সেরা। আমার পাতায় কইতাছে না বেলেগের পাতায় কইতাছে? ও গণক, আমার গণা করু না অন্য কেউর গণা করতেছ? না মা, আমি তোমার গণাই কিনেছি। টাকা দাও মা। দিদি 10,000 দিয়েছি। আমার জামাই বলে চাকরি করে, আমার বলে দুধ সেরা আছে, আমার বিয়ে এলো না, এটা কি কর? বাবা তুমি কই আছো? এত বড় শরীর দিয়ে বিয়া হয়েছে না, এটা তোর আমি জানি না। আমি জানলে তো আর এই গনা করলাম, নইলে বাড়ির যে শরীর না কার পিন্ধাতে শাড়ি পিন্ধাতে, এটা তোর আমি জানি না। ডাকছিলা কে? তো বাবা এটা কি কোকো, আমার বলে জামাই চাকরি করে দুধ বলে আমার সেরা আছে, এটা করতে করতে আমি পয়সা যাচ্ছিলাম আগে করতে। আরো কেলাইলা গণক। এই গণক সাহেব, তুমি করতে চাইছো? আমি কলকাতা থেকে এসেছি বাবা। কলকাতা থেকে আসছো? তুমি ইত্যা গনা গনছো? আমার মেয়ে অন্য বিয়াই দিলাম না, তুমি কইতেছো কি কইছে চাকরিয়াল স্বামী, আর তোমার কি 2টা ছেলে আছে? 2টা ছেলে আছে। গুলামের বাচ্চা, ঠগাইবার আর জায়গা পাস না। কত টাকা দিছ? 10,000 দিয়েছি। টাকা গুড়া 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 গুড়া। আমি এরকম করবো না বাবা, আমি এখন তো চলে যাচ্ছি বাবা। চলে যাচ্ছি? কি হারা যাচ্ছে? চলে যাও। এটা কইতার বউ সত্যি টাকাটা নিয়ে যাবেন 100 বছর আগের কইতার বউ, তার নিজের গলাটা নিয়ে কইতার বউ। আগে তো দি ঠিক আছে, আবার কয়েকটা মুড়া একটা সেট চালবাম। টাকাটা নিয়ে যাবেন বাবা। আচ্ছা টিহা দে একটা সেট চালবাম।
সেই চাপ আমি লাঠিটা তাড়াতাড়ি ভাগ্যটা ভালো থাকবে। ভাগ্য খারাপ আছে একটা কোন আর কোন বে না আমি চলে যাচ্ছি বাবা আরামজাদা গুলামের বাচ্চা একটা কোন আর কোন বে আমার ভুল হয়েছে ভুল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে সঠিক গণক বলতে পারছি না আরেকবার গণে দিই আমি আর তোমার গনা লাগতো না তোমার গনা লাগতো না কলকাতা ঠক করতে আইছি এরকম বলবেন না বাবা বলবেন না এই যে একটা সিরিয়াল বাম তো এই যে দেখো, এই যে সব ডুপ্লিকেট এই তো সুর লাগাই আনছে এখন এটা কলকাতা ঠক এটা মানে আইলে এরা মুহের বাসন শুনলে কোনোদিন বুঝলে দাম লাগে না এটি আয়া বস্তিতে আয়া বেটেন খালি বাইক পায়া এবার ঠগায় আনে মানে আমি বাইক না থাকলে কি হইতো আমার 10,000 টাকা লয়ে গেল 10,000 টাকা দৌড়িয়ে নিল কইতে বাবা রে অত বড় সিঁড়িতে বিয়া হয়েছে না এটা কার বেলা জানে জানলে তো আর আমি এই কোনা গুনতাম না এই ভাই তো ঢুকতামও না ভাই এই আমি ছিলাম আমি আর এই চাকরি করতেছি না